যারা ফুসফুসজনিত রোগ যেমন অ্যাজমা বা সিওপিডিতে আক্রান্ত তাদের অনেকেই জানে না কিভাবে সঠিক উপায়ে ইনহেলার ব্যবহার করতে হয়, যে কারণে ওষুধটি স্প্রে করার পর মুখেই থেকে যেতে পারে কিংবা যতটুকু ওষুধ ফুসফুসে বা সাইট অফ অ্যাকশনে যাওয়ার কথা ততটুকু যায় না, যার ফলে দেখা যায় রোগীর টাকা নষ্ট হচ্ছে, রোগীর স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে যাচ্ছে। তাহলে চলুন 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি মিটার ডোজ ইনহেলার ব্যবহারের সঠিক নিয়মটা কি। মিটার ডোজ ইনহেলারে মূলত তিনটি অংশ থাকে: মাউথপিস কভার, দ্য প্লাস্টিক স্লিভ উইথ মাউথপিস এবং মেডিসিন কন্টেনার। ইনহেলার ব্যবহার করার পূর্বে মাউথপিস ক্যাপটি সরিয়ে নিন, টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন এবং ইনহেলারটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। তবে যদি আপনি প্রথমবার ব্যবহার করে থাকেন তাহলে চাপ দিয়ে একবার দেখে নিন ওষুধটা বের হয় কিনা এবং এটি কোন ধরনের ইনহেলার, এটি কি রিলিভার ইনহেলার নাকি প্রিভেন্টার ইনহেলার তা জেনে নিন এবং এতে কোন ধরনের ইনহেলার ব্যবহার করা হয়েছে তা সম্পর্কে নির্দেশনাগুলো অবশ্যই দেখে নেবেন। যখন আপনি ইনহেলারটি ব্যবহার করবেন তখন সোজা হয়ে দাঁড়ান কিংবা সোজা হয়ে বসুন, লম্বা শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। ইনহেলারটি ঝাঁকানোর পর মাউথপিসের অংশটি মুখে পুরে নিন এবং আপনার মুখ ভালোভাবে বন্ধ করুন যেন ইনহেলারের ওষুধ বাইরে বের হয়ে না যায়। এরপর ইনহেলারের উপরের অংশটি দৃঢ়ভাবে চাপ দিন এবং ওষুধটির একটি পাফ গ্রহণ করুন। এরপর মুখ দিয়ে 4 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে শ্বাসের সাথে ওষুধটি গ্রহণ করুন এবং ফুসফুস পরিপূর্ণ হওয়া অবধি অপেক্ষা করুন। এরপর 1 থেকে 10 গণনা করার সময়টুকু শ্বাস ভেতরে আটকে রাখুন। সর্বশেষ আস্তে আস্তে করে নিঃশ্বাস ছাড়ুন। পরবর্তীতে আপনার মেডিকেশন অনুযায়ী যদি 2টি পাফ নেওয়ার প্রয়োজন হয় তবে দ্বিতীয় পাফ নেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং পূর্বের ন্যায় নিয়মগুলো অনুসরণ করে সেটি গ্রহণ করুন। তবে আপনি যদি স্টেরয়েড ইনহেলার ব্যবহার করে থাকেন যেমন ফ্লুটিকাসন, বুডিসোনাইড, মোমিটাসন, তাহলে অবশ্যই এটি ব্যবহারের পর আপনার মুখ পানি দিয়ে কুলি করে পরিষ্কার করে নেবেন। ব্যবহারের পর ইনহেলারটিও সঠিকভাবে পরিষ্কার করে নেবেন। যাদের ইনহেলার টানতে অসুবিধা হয় বা যারা বয়স্ক ব্যক্তি বা কম বয়সী তারা স্পেসারের সাহায্য নিতে পারেন। ইনহেলারের সঠিক ব্যবহার আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে এবং আপনার মেডিকেশন ইফেক্টিভ হবে। এ ব্যাপারে আরও জিজ্ঞাসা থাকলে ক্লিয়ার কনসেপ্টের ডাক্তার বা একজন ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন এবং এর সঠিক নিয়ম জানুন। এই ভিডিওটি সবাইকে শেয়ার করে ইনহেলারের সঠিক ব্যবহার সম্পর্কে জানার সুযোগ করে দিন।